আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষগুলো, আজকে গ্রামীণ ঐতিহ্যের একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমার কাকা, মানে কাকাই বলা চলে, যেহেতু দেখতেছি কাঠের মালা, উনি সম্ভবত হিন্দু। তো যাই হোক, কাকার সাথে একটু কথা বলি। এই গ্রামীণ ঐতিহ্য বলতে দেখেন, এই যে এইগুলো আমরা ছোটবেলায় দেখছি, আমার মা চাচিরা এগুলো বাড়িতে ব্যবহার করতো, বাঁশের তৈরি। এই যে কুলা দেখতেছি, এবং এটা হচ্ছে, এটা কি কি বলে কাকা? চালুন। চালুন, এটা আমরা ছোটবেলা, আমরা যেহেতু আমরা কৃষক ঘরের সন্তান, এখনো আমাদের গ্রামের বাড়িতে এগুলো ব্যবহার হয়, বাট অনেক কম। মানে প্লাস্টিক এসে সবকিছু তো দখল করে নিছে। তো কাকার সাথে কথা বলবো। কাকা, আপনি নমস্কার। নমস্কার। কাকা, আপনার বাড়ি কোথায়? দারিয়াপুর। দারিয়াপুর। দাঁড়িয়েপুর, এটা কোন জেলা? গাজীপুর। ও, গাজীপুর। আচ্ছা, এটা কি আপনি নিজে তৈরি করছেন? নিজে তৈরি। আপনি কতদিন ধরে এগুলো করেন? আমি 10 বছর করছি, এখন তোমার প্রায় 30 বছর ধরে। 30 বছর। আচ্ছা, আপনি এটা একদিনে কয়টা বানাইতে পারেন? 2-3টা বানানো যায়। 2-3টা। এই একটা একটা চালুন আর একটা কোলা কত করে বিক্রি করেন? এই তোমার 250 টাকা। একটা জোড়া 250 টাকা? একটা কুলাটা চালুন, মানে জোড়া? জোড়া। তা আসলে এখানে তো আপনার সেই হিসেবে দেখতেছি দর্শক, আসলে সেরকম মূল্য কিন্তু পায় না। কারণ হচ্ছে এই জিনিসটা বানাইতে কিন্তু মানে অভিজ্ঞতার প্রয়োজন আছে। যে এত পাতলা করে বাঁশের মানে যে বানাইছে, করছি, এটা বানানো আমার পক্ষে অন্তত সম্ভব না। আমি যদি কৃষক ঘরে বাঁশের কাজ এক সময় ছোটবেলা অনেক বাঁশ কাটছি, অনেক কুঞ্চি কাটছি, অনেক কিছু বাঁশের ব্যবহার করছি, বাট আমার পক্ষে এটা সম্ভব না। এটা একটা বিশাল অভিজ্ঞতার প্রয়োজন। তো কাকার জন্য দোয়া করবেন, কাকার ব্যবসাটা যেন ধরে থাকতে পারে, আর এই ভিডিওটা শেয়ার দিবেন, যেন হাজার হাজার দর্শক এগুলো দেখে কাকার জন্য উৎসাহ দেয়, এবং ভালো ভালো একটা কমেন্ট আশা করতেছি, কাকার ব্যবসার জন্য আরো ভালো চলে। তো কাকা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।